ভালো আছো? আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে সকাল ৮টা। আর আজকে হচ্ছে শুক্রবার। আমার স্নান টান করা হয়ে গেছে আর আমার ব্লগটাও এখন থেকে শুরু করলাম। সোনু ঘুম থেকে উঠেছে কিন্তু এখনো ব্রাশ করেনি। হাতে ব্যথা একটু কমেছে? এটা কিন্তু ঝুট। একটু কমেছে না? সত্যি কথা। হ্যাঁ, একটু কমছে তো। যে বেশি আছে। ওটাও কমে যাবে। তো এখন চলো দাঁত ব্রাশ করবা, ঠিক আছে? চলো আমাদের ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন আমরা কি করি এই গরমের মধ্যে, ঠিক আছে? আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, এর জন্য এখনো অতটা কিন্তু গরম শুরু হয়নি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এই জলটা না অনেক কাজে দেয় ফুল গাছে দিয়ে। জলই বেরোচ্ছে না কল দিয়ে, কিরকমটা লাগে তাহলে। আজকে ওই বাড়িতে অনুষ্ঠান আছে। আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে কিছু একটা আছে, মাতৃসেবা মিশনে যেতে বললো আমরা। তো দেখো চাল ধোয়া জলগুলো যে রেখেছিলাম সেগুলো এখন কিন্তু আমি ফুল গাছে দিয়ে দিচ্ছি। আর এটা আমি অনেকদিন থেকেই করে আসি, যার জন্য আমার গাছগুলো খুবই সুন্দর আর অনেক অনেক ফুল ফোটে। তো সত্যি ভীষণ কাজে দেয় এই জিনিসটা। তো দেখো বরকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? মানে জ্বালানোর তো একটাই শুধু জিনিস, সেটা হচ্ছে বর। তো ওকে ভালো মতো একটু না জ্বালালে ভালোও লাগে না। মাঝে মধ্যে ঝগড়া তো আছেই, সাথে সাথে একটু জ্বালাতন করলে বেশ আনন্দ লাগে। তো এখানে দেখো এখন হচ্ছে সোনুকে দাঁত ব্রাশ করে দিচ্ছি। ও নিজেই ব্রাশটা করে, কিন্তু যেহেতু ডান হাতেই ভ্যাকসিনটা দিয়েছে, তো এর জন্য আর কি কদিন থেকে তো আমরাই করে দিচ্ছি। মানে আমি সোনুর বাবা, এমনিতে স্কুল বন্ধ দেওয়ার পরে আমি রোজ দিনই প্রায় মানে ব্রাশ করার চেষ্টা করছি, যাতে দাঁতটা একদম পরিষ্কার হয়। ও নিজে নিজে ঘষে এমন অবস্থা করেছে, দাঁতটা কি আর বলবো। তো শুধুমাত্র ভাতটা বসিয়েছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, এর জন্য আম মুড়ি খাওয়া হচ্ছে। তো দুধ ছিল, তো যেই মেয়েকে দিয়েছি দেখো কি রেগে গেছে, ও খাবে না। তাহলে কীরকম রাগটা ওঠে। মানে সকাল সকাল একটু খাবে, আমের দিন আম দুধ মুড়ি দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ওই দেখো কেমন হপ করে আছে, খাবে না তো খাবেই না। তারপর আমার বাটিতে হচ্ছে দুধটা নেওয়া ছিল না, সেটা আমি নিলাম, বাদ বাকিটা ওকে দিলাম। হায় রে গোবিন্দ। আমাদের এই বেসিনের কলটা দেখতে পাচ্ছ কীভাবে জলটা বেরোচ্ছে? আসলে এর মধ্যে কী হয়েছে, একদিন না ট্যাঙ্কিতে জল ছিল না, আর এদিক দিয়ে হাওয়া টেনে নিয়েছে, আর তারপরের থেকে জল এত কম পরিমাণে বেরোচ্ছে, মানে কি আর বলবো সেটা। আজকে আমাদের হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা রান্না করা হবে, যেহেতু শুক্রবার। কাটলেই তো বড় হবে। ও হ্যাঁ, অনেকগুলোই তো হয়ে গেছে, হয়ে যাবে আমাদের আজকে। নিচে একটা আছে না? কাটতে গেল। আজকে রান্না ফাটাফাটি, মিষ্টি কুমড়োর ডগা চচ্চড়ি। যেহেতু শুক্রবার, তো আমার মাথায় একদমই সেদিনকে কাজ করে না যে কি রান্না করব। মাঝে মধ্যে শুক্রবারে তো ওই পনির রান্না করা হয়, তো আজকের ইচ্ছে করছিল না, এর জন্য এই মিষ্টি কুমড়োর ডগাটাই আর কি ভেবে নিলাম রান্না করি। তো চচ্চড়ি বানাবো, এখানে কাটাকাটি করে ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে ভাজবো ভেন্ডি। আজকে সকালে পুজোটা আর আমি করিনি, তবে ওই জবা ফুলগুলো আমি তুলে রেখেছিলাম। তো সোনুর বাবা পুজো করবে, বাড়ির ভেতর থেকে ফুল টুল উঠিয়ে নিল। আর ওদিকে দেখো বাবা আর মেয়ে দুজনেই গেছে ঠাকুর ঘরে। ভাবো তাহলে, হচ্ছে সকাল 11:30, আর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি এই যে আমাদের বাড়ির সামনে যে কাকু বাড়িটা, তো সেখানে সেখানে আছে কিছু একটা অনুষ্ঠান হবে, তো আমাদেরকে বলে গেছে, আবার এসে গেল। তো আমরা এখন যাচ্ছি, চলো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো যাই, ওই কাকুটার বাড়িতে চলো 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 যাই, দেরি না করে। পুষ্পস্তবক আজকের স্মারক একটি চারা গাছ, এবং সেই সঙ্গে মাতৃসেবা মিশনের
যে বার্ষিক পত্রিকা মাতৃসেবা বার্তা, বঞ্চিত না হয়, ন্যায় বিচার যাতে সমস্ত মানুষ পায়, সেই লক্ষ্যে আমাদের এই ডিপার্টমেন্ট, আমাদের এই দপ্তর এবং আমরা সকলকে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে থাকি। আপনারা উষ্ণ করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবেন। অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা একজন সমাজসেবিকা শ্রীমতী মঞ্জুশ্রী নন্দা মহাশয়কে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো এই লিগ্যাল এডটা কাদেরকে দেওয়া হচ্ছে, মানে কাদেরকে দেওয়া হয় অ্যাকচুয়ালি? 15টা 20টা গাছ ছিল, আমাকে বাড়ি করতে গিয়ে সেই গাছগুলো কেটে ফেলতে হয়েছিল। কিন্তু আমরা কিন্তু এই বাড়ির চারিদিকে ছেড়ে দেওয়া যে জায়গাটা থাকে তার মধ্যেও কিছু গাছ লাগাতে পারি, যেগুলো গাছগুলো বেড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পরিবেশ উপহার পাবে। যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, গুড টাচ ব্যাড টাচের ভিত্তিতে আমরা যদি বলি, এখানে কিছু এক্সপ্রেসলি কিছু বলাও হয় না বা কিছু করাও হয় না, স্পেশালি সুন্দরভাবে শরীরের সমস্ত অঙ্গের বর্মন সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবেন, ঠিক আছে? হাততালির জন্য কেউ কিপটেমি করবেন না। তো এখানে দেখো এই ছেলেটি হচ্ছে এত সুন্দর নাচ করছিল, মানে কি আর বলবো। তো এই নাকি হচ্ছে ফেসবুকে ভাইরাল। তো আমি চিনি না, জানি না, তবে নাচটা যখন দেখলাম বাপরে বাপ কি নাচ করছে রে ভাই, মনে হচ্ছে শরীরে কোনো হাড্ডি নেই। একটা কথা কিন্তু মানতেই হবে, এই ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব আছে বলেই কিন্তু অনেক হচ্ছে ছেলে মেয়ের যে কতটা ট্যালেন্ট সেটা কিন্তু আমরা সবাই দেখতে পারি, তাই না? যেমন এই ছেলেটি ফেসবুকে ভাইরাল হয়েছে বলেই কিন্তু আজ তাকে চেনে, নাহলে কিন্তু সেরকম কেউই চিনতো না। অনেকের ধারণা যে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ, দেখো শুধু খারাপটাই কিন্তু থাকে না, তার মধ্যে অনেক ভালো থাকে, যে যেটা বেছে নেয় সে সেটাই দেখে, তাই না? তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30। দুপুরবেলা ওই কাকু বাড়ি থেকে আমরা এসেছি হচ্ছে 3টার দিকে এসে এমন ঘুম দিয়েছিলাম, তারপরে 5টার দিকে সোনুর টিউশন ম্যাম ফোন করে আর আমাদের ঘুম ভেঙে যায়। তখন বলে আজকে সোনুর পড়া বন্ধ, পড়াবে না। তারপরে উঠে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবাতি দিয়ে এখন পুরো ব্লগটা এডিট করলাম, ভয়েস দিলাম। আর এখন দেখো 8:30টাও বেজে গেছে, তার মধ্যে একটু সোনুকে পড়াশোনা করিয়েছি। আর এখন যাব হচ্ছে রুটি ভাজতে। আর আমার অবস্থা শুধু দেখো, চোখ মুখের, মানে কদিন থেকে এত পরিমাণে চাপ হয়ে গেছে আমার, যেদিন থেকে সোনুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেদিন থেকে এত পরিমাণে চাপ হয়েছে যে আমার মানে শরীর প্রচণ্ড খারাপ খারাপ লাগছে। ভাগ্যিস আজকে টিউশনটা বন্ধ ছিল, তো ভালোই হলো। আর এখন আমি হচ্ছে রুটি ভাজবো, তারপরে খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়াবো, আর তারপরে যে বাদ বাকি ভয়েসটা বাকি আছে এডিট করা, সেটা এডিট করবো। তো আজকে তো পড়া ছিল না, কালকের থেকে আবার পড়া হবে, তাই তো? কদিন ধরে ছুটি, বুধ বৃহস্পতি শুক্র, 3 দিন, সেই মজা। দেখতে দেখতে সোনার গরমের ছুটিও কিন্তু শেষের দিকে, আর কয়েকটা দিন পরে খুলে যাবে স্কুল। আর হাতে ব্যথা কমেছে তোমার? আমি মিথ্যা কথা, এই যে এটা মিথ্যা কথা, কমছে কি না দেখছো কি মিথ্যা কথা বলে, কমছে কিন্তু এখন নিজে নিজে ভাত খাচ্ছে। দশটা বেজে গেছে রুটি ভেজে খাওয়া দাওয়া করতে করতে। আর যা গরম পড়েছে না, কি বলবো, সোনুর এদিক দিয়ে পুরো গুড়ি গুড়ি ঘামাচি উঠে গেছে। তো ভাবছি পাউডার দেয়, আর এই পাউডারটা খুব কাজে দেয়। পাউডার দিচ্ছি পুরো। যেহেতু জ্বর আসছিল সোনুর,
এর জন্য আর এই অবস্থাটা। এত গরম ছিল কপালটা যে কপালেই ঘামাচিগুলো হয়েছে। যা শুয়ে পড়ো তুমি, গরম পড়েছে আর মুখটা পুরো 12টা বেজে গেছে। কয়েকদিন ধরে কিছু টাইম পাচ্ছি না, মুখটুকু এখন ধুয়ে এলাম, এখন এই যে ফেস প্যাকটা লাগাবো চারকোলে। প্রচন্ড পরিমাণে গরম। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে আর এই গরমে তোমাদের কেমন কাটছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো গরমে কিন্তু আমার মুখে একদম কয়েকটা গোটা ফোঁটা বেরিয়ে গেছে, কারণ এতবার করে মুখে জল দিয়ে আমি কি বলবো, কত সময় তো হয় যে জল দিয়ে মুখটা মুছিই না, যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে। এর জন্য আমরা যারা যারা একা হাতে সংসার আর বাচ্চা সামলাই তারাই শুধু বুঝি এই ব্যাপারটাই। গরমের মধ্যে সংসার বাচ্চা সামলাতে গিয়ে নিজের দিকে খেয়ালই রাখা হয় না। তবুও আজকে হাজার ব্যস্ততার মাঝে একটু হলেও সময় আমার জন্য বের করেছি, সেটাও সমস্ত কাজ বাজ শেষ করে এই রাত্রেবেলা। মুখে একটু ওই চারকোলের ফেস প্যাকটা লাগালাম আর চুলটা আজকে একটু ভালো মতো বেরুনি করে রাত্রে ঘুমাবো। এমন গরম পড়েছে যেন রাত্রেবেলা চুলটা আঁচড়ে বেরুনি করবো সেটাও ইচ্ছে করে না, এতটাই গরমে অস্থির বিরক্তিকর লাগে। তো আজকে আবার ওই বিকেলে একটু হাওয়া দিয়েছিল, মানে রোজ দিনই প্রায় হাওয়া দিচ্ছে যে কদিন ধরে বাড়িতে আছি, কিন্তু সেভাবে বৃষ্টিটা দিচ্ছে না। একটু ভালো মতো বৃষ্টি দিলে কিন্তু ঘুমটাও ভালো মতো হয়। তো মানে হাওয়া দিচ্ছে এই জন্য একটু আর কি গরমটা কম কম লাগছে। তার থেকে বড় কথা যেটা, যে এই 3 দিন ধরে বাড়িতে আছি, জানলা দরজা আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলে রাখছি, এর জন্য ঘরে একটু গরমটা কম লাগছে, না হলে তো গরমে থাকাই যায় না। তো দেখো, ভেবেছিলাম কি মাথায় তেল দেবো, কিন্তু পরের দিন আবার কীরকম গরম হবে সেই ভয়ে আর তেল দিচ্ছি না। তবে একদম রবিবারেই তেল দেবো, শ্যাম্পু যখন করব তার 1-2 ঘন্টা আগে। তোমরা অনেকে অনেকগুলো ভিডিও আমার কাছে রিকোয়েস্ট করেছো, কিন্তু ওই সময় আর অভাবে আর কি সেগুলো হয়ে ওঠে না, তবে চেষ্টা করব আস্তে আস্তে দেওয়ার। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো, তোমাদের সারাদিনটা কেমন কাটলো সেটাও কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।